প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই তো আমার খামারের রাতের আপডেট দিতাছি। আমার পুরো খামারটা এখন আমি পরিষ্কার করব। দেখুন কিভাবে আমার খামারে পরিষ্কার করি। তারপরে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলব। গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য আমি একটা ভিডিও এখন তৈরি করতেছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন। আগে আমি কিছু গোবরগুলো আমি পরিষ্কার করে নিই, একটু আগে দেখুন। সবই দেখাতে হয়, খালি নতুন কিছু দেখায় খালি পরিষ্কার দেখাইলেই হয় না। একটু অপরিষ্কার কিভাবে পরিষ্কার করতে হয় তাও একটু দেখাতে হয়। এ তো এই গামলার মধ্যে আমি এখন এই যে গোবরগুলো পরিষ্কার করে দিব। আর গরু বাছুর সবসময় পরিষ্কার করে রাখবেন, পরিষ্কার জায়গায় রাখবেন। তবে সে না গরু বাছুর সুস্থ থাকবে। অপরিষ্কারের মধ্যে গরু বাছুর রাখবেন না, কারণ অপরিষ্কারের মধ্যেই গরু বাছুর অসুস্থ হয়ে পড়ে তাড়াতাড়ি। সুস্থ রাখার জন্যই আপনার খাবারে গরু বাছুর পরিষ্কার করার দরকার। একটু প্রায় শেষ হলো। এদিকে আমার একটা গামলা আছে, গামলার মধ্যে ভরতাছি সব। দেখো পাহারাও, দেখুন আমার গরুগুলো কত ভদ্র। এই এই গোবরগুলো এক পাশে করে যে গামলায় বেড়েছিলাম, আমাদের এলাকার মানুষ এই যে গোবর নিতে আসবে, সকালবেলা নিয়ে যাবে এই গোবর। এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। খামার শুরু করার আগে কি কি করতে হবে সেই সম্পর্কে কিছু কথা এখন বলার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম খামার শুরু করার জন্য আপনি একটা খামার তো প্রায় মানুষ এখন বাড়িতেই করে। বাড়িতে খামার করার জন্য আপনি আগে একটি, যেখানে আপনি ঘর তৈরি করবেন সেখানে দেখবেন যেন একটু এই ছায়া থাকে, বা রোদের তাপের থেকে একটু দূরে করবেন, যেন রোদের তাপ যেন না পায়। বর্তমান বাংলাদেশে অনেক আবহাওয়া খারাপ, তাই তো আপনি আগে ওই জায়গাটা পরিষ্কার, জায়গাটা ভালো রকম একটা নিরাপদ জায়গা নিবেন। তা সেই জায়গায় একটা ঘর তৈরি করবেন, যেন গরুর অনুপাতে ঘরের চালটা যেন অনেক উপরে থাকে। কিন্তু আমার এই ঘরের চালটা নিচু হয়ে গেছে, আরো উঁচু দরকার। আর ঘরে যেন বায়ু বাতাস যেন আসে, চারিদিক দিয়ে যেন টিন কাটা থাকে। কমপক্ষে ফ্লোর থেকে এই পর্যন্ত টিন কাটবেন। কমপক্ষে 6 থেকে 5 ফুট, 6 ফুট কাটলেই ভালো হয়। কারণ 15 থেকে 6 ফুট টিন কাইটে নেট দিয়ে দিবেন, দেখবেন বাতাস আসতেছে অলরেডি। এইভাবে থাকলে বাদে আপনার খামারে সবগুলো গরু সুস্থ থাকবে। প্রথম ধাপ গেল এটা। তারপরে আপনি ঘাস বোনার জন্য আগে এলো দরকার আপনার এই যে জমি। ভালো ভালো জমি খুঁজবেন। ভালো জমিতে যেন পানি যেন না ওঠে, যেন বর্ষা মাসালে যেন পানি যেন না পায় গরুতে। সেভাবে সেই জায়গা আপনি খামার শুরু করবেন। ওখানে আপনি ঘাস চাষ করবেন। ঘাসের মধ্যে প্রথমে হলো নেপিয়ার ঘাস, কারণ এই ঘাস হয় তাড়াতাড়ি। গেল ঘাস গেল, আপনার শেড তৈরি করার জন্য একটা জায়গা গেল। ওই যে গোবর, যে এখানে সব ময়লা ময়লা আবর্জনা যেখানে ফেলবেন সেই একটা জায়গা আপনি পরিমাণ মতো আপনি একটা জায়গা বানিয়ে নেবেন। আমার পিছনে অনেক জায়গা আছে, এটা করবেন। তারপরে হলো জাত উন্নয়ন। জাত উন্নয়ন আপনি করবেন ধীরে ধীরে। আগে হুট করে আপনি খামারে বড় বড় গরু আনবেন না। বড় বড় গরু আনা বাদে আপনি আগে ছোট গরু পালবেন। কারণ আপনার খামারে, আপনার এলাকায় যদি একবার, বাজারে যদি একবার দুধের দাম যদি একবার 50 থেকে 60 টাকা থাকে, তাহলে আপনি ছোট গরু পালবেন প্রথমে। আর যদি একবার 80, 90, সর্বোচ্চ 120 বা 100 যদি একবার যায়, তাহলে আপনি গাভী গরু পালবেন, কিন্তু উন্নত মানের গাভী, যেন 25 লিটার প্লাস দুধ দেয়, বা
18-19 লিটার প্লাসের দুধ দেয় সে সমস্ত গাভী পালবেন। কারণ একটা গরুর যদি একবার ১০ কেজি দুধ হয়, সকালবেলা যদি বিক্রি করেন আপনি বাজারে যদি ৳১০০ করেও যায়, তাও দুধের দাম আসে ই টাকা, হয় কি ৳১,০০০। আর যদি একবার ৳৮০ করে যায় তাহলে ১০ কেজি দুধের দাম আসে ৳৮০০। আর গরু তো যদি একবার খায় ওখান থেকে ৳৫০০ দানাদার বা দানাদার ঘাস-ঘুস নিয়ে যদি ৳৫০০ যায়, তাও আপনার পকেটে কিছু টাকা বাঁচবে। এইভাবে খামার শুরু করবেন। আর আপনার খামার যদি ওই এলাকায় যদি একবার দুধের দাম ৳৫০-৬০ যায় তাহলে আপনি ৫ থেকে ৬ লিটারের গাভী কিনবেন। কারণ ওইগুলো গাভী কিনতে একটু কম বাজেট লাগে। ওই সমস্ত গাভী কিনে তারপরে আপনি বীজ দিয়ে জাত উন্নয়ন করতে আস্তে, আস্তে আপনার একাই হবে। আমি কিন্তু ওইভাবেই পালছি। আমি কিন্তু অত টাকা দিয়ে আমি গরু কিনি নাই। গরু কিনছি অত টাকা দিয়ে এটা ঠিক। কিন্তু আমার বাহিরের টাকা এনে নেই। কারণ ওদের বাছুর বিক্রি করে আমি বড় গাভী কিনছি। এভাবে যদি একবার তৈরি করেন গাভী তাহলে আপনার খামারটা টিকতে পারে। আবার আরেকটা বিষয়, দুধের বাজার যদি একবার আপনার এলাকায় একেবারে কম থাকে তাহলে আপনি বকন কিনবেন। বকন গরু কিনে এই যে ৯-১০ মাসের বকন কিনবেন। ৯ থেকে ১০ মাসের বকন কিনে তারপরে করবেন, বীজ দিবেন, বীজ দিয়া আস্তে, আস্তে রেডি করবেন। এভাবে পারলে বাদে আপনার অনেক লাভ। কারণ একটা বছর কষ্ট করলে বাদে আপনার খামারের গরুগুলো গাভী একাই হয়ে যাবে। তারপরে আরেকটা টিপস আছে সেটা হলো ষাঁড় গরু। ষাঁড় গরু হলো ফ্যাটানিং এর কাজের জন্য, যেমন আপনার এলাকার মাংস বা যে দুধের থেকে মাংসর চাহিদা বেশি আপনাদের ওই এলাকাটায়। তখন আপনি করবেন, ষাঁড় গরু পালবেন। ষাঁড় গরু মোটা তাজা করবেন। মোটা তাজা করে তারপরে আপনি বিক্রি করবেন। আপনি প্রচুর টাকা আয় করতে পারবেন। হাড্ডি ষাঁড় গরু কিনবেন, বয়স্ক গরু কিনবেন যেমন ১.৫ বৎসর বা ১৫-১৬ মাস, এই সমস্ত গরু কিনবেন। কিনে তারপরে আপনি ৩ থেকে ৪ মাস পালবেন। পেলে তারপরে আপনি বিক্রি করে দিলেন মাংস হিসেবে। এই সমস্ত করে গরু যদি একবার পালেন তাহলে আপনার খামারে উন্নত উন্নত হতে জীবনে আপনার জীবনে উন্নত হবে, কিন্তু বেশি সময় লাগবে না যদি আপনি বুদ্ধি করে করেন। আর আপনি যদি একবার পাবনা ভাইয়াদের মতো পাবনা এলাকায় থেকে যদি একবার আপনি গরু কিনে আনেন, ৩০ লিটার প্লাসের গরুর দাম মাত্র ৳১.৫ লক্ষ বা ৳২ লক্ষ, পানির দামে বিক্রি করতেছে। ওই সমস্ত গরু যদি আপনি আনেন, আপনার ফকির হতে বেশি সময় লাগবে না। এক ভাই আমার ফোন দিয়ে বলছিল ৳২,২৫,০০০ দিয়ে গরু কিনে আ ১,০০,০০০ নাকি ১,১০,০০০-১০,২০,০০০ এর মতো লস করছে। তাও ৩ মাস পাইলে। এখন আপনাদের ইচ্ছা, আপনাদের টাকা পয়সাও যদি আবার বেশি থাকে তাহলে আপনি ওইভাবে গরু পালতে পারেন। আমাদের কোনো যায় আসে না। কারণ আমরা হলো খামারি, আমরা কষ্ট করে গরু তৈরি করতেছি। আমরা যদি একবার একটা গরু কিনি আমি অনেক যাচাই বাছাই করে কিনি। মাইশের কথা আমি যাচাই বাছাই করি না। কিন্তু আমি ওইটা দেখে বুইঝা তারপরে আমি কিনি। কখনো কখনো এই যে ব্যাপারী ভাইয়ের বা যার কাছ থেকে গরু কিনি তার কাছ থেকে আমি কখনো এটার সাজেশন বা যেকোনো এটা সম্পর্কে কিছু আমি চাই না। কারণ আমি এটা গরু দেখলে আমি বুঝতে পারবো এটার সম্পর্কে কি আছে না কি নাই। এভাবে আপনারা যা বুঝেন তাহলে আপনি ওই সমস্ত গরু কিনবেন। বা কিনবেন যে বুঝে তাকে সাথে করে নিয়ে যাবেন। এই সমস্ত ভাবে গরু কিনবেন। কখনো আপনারা অনলাইনে গরু কিনবেন না। অনলাইনে গরু কিনলে বাদে সেখানে আপনি নিজে যেয়ে গরু কিনবেন। যেমন ধরেন আমি এই গাভীটা আমি বিক্রি করব। কত একটা চাম। গাভীটা যদি আমি বিক্রি করি, আপনি নিজে আসবেন। আইসা আপনি দেইখা তারপরে দামাদামি করবেন। পছন্দ হলে দামাদামি করবেন, পছন্দ হইলে পছন্দ যদি না হয় তাহলে আপনি করবেন না। আপনি কেউরে বিশ্বাস করে আপনি টাকা অনলাইনে পাঠায় দিয়ে আপনি গরু কিনবেন না। এইভাবে গরু যদি একবার পালেন তাহলে এভাবে যদি আপনি সব কথা যদি একবার আপনি বুঝেন তাহলে গরু পালতে আপনার কোনো কষ্ট হবে না, বা আপনি যে কোনো হতাশ হয়ে পড়বেন না, বা আপনি কোনো ঋণগ্রস্ত হবেন না। এভাবে গরু পালবেন। এ তো আমার স্বপ্নরাজ শুয়ে আছে। ওর বগলে নাই গেলাম। স্বপ্নরাজকে এবার ঈদে বিক্রি করব। আপনারা সবাই আমাকে সাহায্য করবেন। এভাবে যদি আমার পুরো ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা একটু শেয়ার করবেন, বা আমার আরো কয়েকজন মানুষকে একটু শিখার জন্য আপনি একটু কিছু কইরেন। আর গাভী গরু কিনতে গেলে গাভী গরুর এই বাটগুলো দেখবেন সেকুন নাকি সেকুন যে থাকবে সেগুলো দুধ আপনি বের হবে মোটা হয়ে। এই দেখুন
এবারে এগিয়ে এসো। এই তো, এই দেখুন বানিটা চেকুন। এই যে এনে মোটা আস্তে, 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 আস্তে এনে চিকুন হয়েছে। এগুলো বান অনেক মোটা। এই যে এই টান দিলেও তো অনেক দুধ বের হয়। আর যে সমস্ত গরুর বান ধার বান কয় যেটা, ধার বান চিকুন, সেগুলো এন্দে চিকুন থাকে, এনে এরকম মোটা হয়ে থাকে। ওই সমস্ত গরু অনেক দুধ বের করা অনেক কষ্টকর। আর ৫ মিনিট হাইস্ট দুধ বের করতে লাগে। ১৪টা ১৫টা করে দুধ দেয় সকালবেলা, ৫ মিনিট সময় লাগে। এতে এইভাবে আপনি যদি একবার গরু পালতে চান, তাহলে ভিডিওটা আপনারা পুরো ভিডিওটা সবাই দেখবেন এবং কি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।